কদিন ধরেই ভাবছি রিয়াঙ্কাদের নিয়ে একটু ভিডিও করব, পজিটিভ ভিডিও অবশ্যই। ওদের এই রিসেন্ট এই যে বাইরে যাচ্ছে এই ব্লগগুলো দেখতে বেশ ভালো লাগছে। সত্যি কি পরিশ্রম করে, আমি ছেলে মেয়েদের কাছে গল্প করি যে দেখ কয়েকটা ব্লগারই আছে এরকম, তার মধ্যে অবশ্যই রিয়াঙ্কা, কি অসম্ভব পরিশ্রম করে কি কষ্ট করে আজকে এই জায়গাতে আসছে। কিন্তু সবার তার আমাদের মতো সবার মনের মতো নয়, কারু এইগুলো একদম সহ্য হয় না। নর্মাল ভিউয়ার্স বলো আর নর্মাল ক্রিয়েটর বলো, আর আমাদের ওয়াইটিতে তো আছেই একজন বিষ নাগিন হিংসুটে, কারুর ভালো সহ্য হয় না। ইন্ট্রোটা দিয়ে নি বন্ধুরা, আর তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করবো, তাড়াতাড়ি ঝটপট দেখে নিও, কারণ হয়তো সবারই মোবাইলে মেসেজ আসছে যে একটু পরে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় আসবে। জানি না কতটা সত্যি হবে, এখনও তো কিছুই দেখতে পাচ্ছি না। আর 25শে বৈশাখের শুভকামনা, চতুর্দিকে যারা প্রোগ্রাম করছো তাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদেরও প্রোগ্রাম আছে গত পরশুদিন, মানে আগামী পরশুদিন। তো ভিডিওটা স্টার্ট করছি, ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। ঘোড়ামুখী দালালকে নিয়ে অবশ্য করেই, কি নোংরা না, কি নোংরা মেন্টালিটি, মানে কিভাবে প্রতিহিংসা ওর উপরে। আমি শুধু না একটা কথাই ভাবি, হ্যাঁ, ভিডিও করতে এসে এত প্রতিহিংসা কেন ওর মধ্যে। রিয়াঙ্কা আর বিষ্ণু যেহেতু দালাল, তোমরা মন দিয়ে শোনো, অনেক কিছু বুঝতে পারবে। এই দালাল ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, এবং বিষ্ণুর চেনা জানা একজন আছে যে ওই রানাঘাট কোর্টের আশেপাশে এবং কোর্টে যাতায়াত করে এবং এই সংক্রান্ত ওদের কিছুটা হেল্প করে। এবং বিষ্ণুরা চক্ষুশূল হয়েছে সবার কাছে, অনেকের কাছে। আমিও একটু ভুল বুঝেছিলাম এক সময় এই মন্দিরের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, হ্যাঁ, পাশে দাঁড়ানোর জন্য, মানে ওরা সাপোর্টও করেনি, আবার ওরা কিছু মুখও খোলেনি, মানে মিডলে ছিল। ওদের গা বাঁচানোর জন্য ওরা এটা করছিল। ওদের জায়গায় আমরা হলে, তোমরা হলে কি করতাম এটাও আমরা ঠিক বুঝতে পারছি না। কারণ মন্দিরার ওই জঘন্য কারবার নিয়ে এদেরকে যেভাবে অ্যাটাক করা হচ্ছিল, সেখানে বিনা দোষের শাস্তি পেয়েছে। এরা মুখ খুললে ভাবছে বন্ধুর কাছে খারাপ হয়ে যাব, মুখ না খুললে সারা ওয়াইটির কাছে খারাপ হয়ে যাব। এরা কি করতো এরা নিজেরাই জানে না। কিন্তু ওই সময় যদি তারা সত্যি পার্ট করে এগুলো বলতে থাকতো। একটা ভিডিও দিয়েছিল যে এই সংক্রান্ত ওদের ওই নতুন বাড়িতে দাঁড়িয়ে, নতুন বাড়ি হচ্ছিল, পাঁচিলের কাছে দাঁড়িয়ে দুজনে মিলে স্বামী স্ত্রী, এবং রিয়াঙ্কা সেখানে খুব কাঁদছিল যে আমরা কি করলে তোমরা খুশি হবে বলো তো, আমরা তো এর ভিতরে থাকি না। এবং বিষ্ণু এটাও বলেছিল যে আমরা কি জানতাম যাওয়ার আগে, তাহলে কি কেউ যায়? সত্যি ওদেরকে দেখলে মনে হয় ওরা অত্যাধিক ভদ্র। ভালো কি খারাপ সেটা এক একজনের মনে এক এক, ওদের সঙ্গে যারা মিশেছে তারা বলতে পারবে। আমরা এই 25 মিনিটের 20 মিনিটের ভিডিও দেখে যেটুকু বোঝা যায় যে ওরা অত্যধিক ভদ্র এবং অত্যাধিক পরিশ্রমী এবং সৎ, এবং সেই জন্যই ওরা আজকে এই জায়গাটায় এসেছে। কিন্তু ওয়াইটির ঘোড়ামুখী দালালের এই সততা সহ্য হচ্ছে না। ঘোড়ামুখী দালাল এদের সঙ্গে আলাদাভাবে মন্দিরার খবর জানার জন্য কখনো এদের সঙ্গে সেটিং করার চেষ্টা করেছিল। আজকে চেষ্টাতে সাফল্যতা লাভ পায়নি। এবং আরও কিছু কথা আছে, নিশ্চয়ই বলবো এই দালালের জন্য কিছু ইনফরমেশন। এই যে ঘোড়াই বটে, ঘোড়া, নাগিন, কালনাগিনী, ডাইনি। তারপরে তো আরেকটাও কথা বলবো, আজকের থেকে তোকে সত্যি বলতে বাধ্য হব আমরাও, বয়াকার জয়াকার বা যা, যেটা জীবনেও স্বপ্নেও কল্পনা করতে হবে না কাউকে বলবো। আর ওর এই ভিউয়ার্সরা যারা এখানে নোংরামো করতে আসবে, তাদের সত্যি কিন্তু মানে থাপ দিয়ে তাদের গালটি লাল করে দেবো। তোমাদের তো কেউ নাক্ষর দেয়নি এখানে এসে ভিডিও দেখে নোংরা কমেন্ট করতে। ভালো কমেন্ট করার জন্য তো বুড়ো আঙুল একেবারে লাভ দেয় না। বুড়ো আঙুলটাকে তখন আঁকড়ে ধরে রাখো, যখনই গায়ের ঝাল মেটাতে হয় তখনই কিছু বলতে হয়। তো এরকমই একটি ভিউয়ার্স গত পরশুদিন, কালকে কনস্ট্যান্ট আমাকে কমেন্ট করে যাচ্ছে, আজিবাজি কমেন্ট। কীরকম বন্ধুরা, তোমরা যারা আমার মানে পুরনো ভিউয়ার্স, আমাকে যারা দেখছো, দক্ষিণেশ্বরে মিট আপটা নিয়ে আমি 2-1 দিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম, সেটাতে নাকি এমন কিছু বাজে কিছু পেয়েছে। সে বলছে যে এমন কিছু বাজে ভিডিও করেছি আমি, যার জন্য নাকি আমার জন্য কোর্ট থেকে অর্ডার মানে আসবে, আমার জন্য কেস হবে, মানে কোর্টে যেতে হবে আমাকে। ভাবো, যার সাপোর্টার সে এত নোংরামও করে এখন অবধি কোর্টের সামনে দোল করে আমরা ওকে দেখতে পেলাম না। ওর লিগাল অ্যাডভাইজার যাচ্ছে বা যেই যাচ্ছে বা ও গেলেও জানায়নি। আমার ওই ভিডিওতে কি ছিল, মানে এদের রুচিটা দেখো, এদের বোধহয় গালাগালটাকে বা খারাপ কথাটাকে শুদ্ধ মনে হয়, আর শুদ্ধ ভাষাটাকে ভালো করে ভিডিও করলে এদের বোধহয় এটা খারাপ আর মানে নোংরা ভাষা মনে হয়। এই দালালের ভিউয়ার্সগুলোই এরকম, মানে উল্টো লোচন। যেমন দালাল সততার প্রতি, আজকে বলছে তোমরা কি গো
তোমরা কেন একটা ভালো নির্দোষ মানুষকে শুধু শুধু বাজে বাজে কমেন্ট করো আর আমাকে দোষী সাব্যস্ত করো? আমার মতো আমরা ভাবছি কি ও কি কমিক্স করছে, বুঝছি আমার মতো একজন নিরপরাধ নির্দোষ মানুষকে কেন গো তোমরা খালি খালি অ্যাটাক করো? তোমরা যারা দোষ করে তাদের কিছু করতে পারো না? করে হাসি পেয়ে যাচ্ছিল আমার। এবারে আসি, দুটো টপিক নিয়ে বলতেই হবে আজকে, কিচ্ছু করার নেই, এই দুটো টপিক নিয়ে বলতে হবে। এক তো রিয়াঙ্কাকে অ্যাটাক করা নিয়ে, আর গীতাদিকে কিছু বলা গচ্ছিক কথা নিয়ে। তো এই যে ঘোড়ামুখী দালাল আবার স্বমহিমায় ফিরে এসছে, আর এটাই হচ্ছে ফ্যাক্ট। এটাই ফ্যাক্ট। আমি আগেও বলেছি, পরেও বলেছি, আগেও বলবো যে এ শুধরাবে কি? এই যদি জানতে পারে যে ভুল করেছে তবে না এ শুধরাবে, আর ও শুধরালে ভিউজ আর হবে না। এই সমস্ত তোমরাও জানো, এক কথা বারবার বলবো না। আসি রিয়াঙ্কাদের কথায়। রিয়াঙ্কার সঙ্গে আলাদাভাবে সেট আপ করতে গেছিল মন্দিরার কিছু খবর জানার জন্য, মন্দিরার পেছনে লাগানোর জন্য, বুঝতে পেরেছো? বলেছিল যে তুমিও কিছু বলো, আমাকেও কিছু ইনফরমেশন দাও, যেটা ও মারিয়ার সাথে করতে পেরেছিল। মারিয়ার সঙ্গে হাত মিলিয়ে যে মন্দিরার ইনফরমেশন নেওয়া বা আবার মন্দিরার এগেনস্টে বলা, তাতে ওর কিছু ভিউজ আর্ন হয়েছিল। এটা সে এই রিয়াঙ্কাকে ব্যবহার করে করতে চাইছিল। যখনই সে সেটা পারেনি তখনই সে ফুসছে। এবং 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 এই ঘোড়ামুখীকে তো রানাঘাট কোর্টে দৌড় করিয়েছে মন্দিরা, তোমরা তো সবাই জানো। হ্যাঁ, একটু আগে বলছিলাম না, কোনোদিন কোর্টে দেখিনি, ও ফটো দেখায়নি, সে কথা বলছি। পরে মনে পড়লো আমার যে হ্যাঁ, রানাঘাট কোর্টে তো ওকে দৌড় করিয়েছিল মন্দিরা, অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরে। কারণ যেভাবে ও মন্দিরা যা পার্সোনাল বলা কথাগুলোকে ছড়াচ্ছিল, সেগুলো কি নেওয়া যায়? যেমন মন্দিরা এক অসভ্য মহিলা, কি দরকার ছিল তোর ভিতরকার খবর এরকম একটা কুৎসিত মহিলাকে জানানো? অনেকেই গেছিল, অনেকেই মন্দিরার বাড়িতে গেছিলো। যেটা বলছিল এর মেন গাত্রদাহ তো এই যারা যাচ্ছে মন্দিরার বাড়িতে, তাদেরকে মন্দিরা এখন ভালো সম্পর্ক তাদের সঙ্গে হয়েছে, অনেকেই খুব ফোন করেছে কেউ এবং গেছেও। যেটা চান্স পাচ্ছে না। ওই একদিনই মন্দিরা একটু ডেকেছিল ফ্ল্যাটে, ওই দিনই ফার্স্ট, ওই দিনই লাস্ট, আর তো চান্স পায়নি। চান্স পেলে দেখতে তখন অসুখ বিসুখ ফেরু সব ঝাঁটারাতি মেরে 50বার রানাঘাটে দৌড়াতো। তো যাই হোক, রানাঘাটে আর সেকেন্ডবারও দৌড় করিয়েছে, তবে সেটা রানাঘাট কোর্টে। তখন কোর্টে গিয়ে কিছু আভাস পেয়েছে যে মন্দিরাকে এই কেস সংক্রান্ত ব্যাপারে গীতাদি এবং কারণ গীতাদির বাড়িতে কন্টিনিউয়াস যাচ্ছিল এবং এদের বাড়িতে কন্টিনিউয়াস যাওয়ার পরেই কিন্তু মন্দিরা কেসটা সুন্দর করে সাজিয়েছিল, সবাই মিলে মিলিত আলোচনা করে। তো বুঝতে পেরেছিল যে মন্দিরাকে এই সংক্রান্ত ব্যাপারে ফোনে তো কেউ বলেছেই, বলাই স্বাভাবিক, আমরাও ভিডিও করে বলেছি, ঠিকই করেছে। এরা একদম সামনাসামনি থেকে মন্দিরাকে হেল্প করেছে, মন্দিরা এই কাজটা যখন করবে বলেছে। কারণ সবারই এর উপরে রাগ আছে। আমাকেও যদি কেউ ডাকতো, মন্দিরা হোক বা যে হোক, যদি ডাকতো যে এসো এর এগেনস্টে কিছু করতে হবে, একদম নাওয়া খাওয়া ফেলে রেখে দৌড়াতাম। যদি এর শাস্তির জন্য কেউ আমাকে ডাকে, আমি অন ক্যামেরায় এখনও বলছি, যারাই আমার ভিডিও দেখছো, ভিউয়ার বা ক্রিয়েটার, যদি কখনো মনে করো না যে এই দালালের এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য যেখানে হোক, যে চুরোদ্দুয়ারে হোক ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, আমি সশরীরে গিয়ে হাজির হব, এই কথাটা আমি বলে দিলাম। তো এরাও যেহেতু কাছাকাছি থাকে সবাই, যেহেতু ও জেনে গেছে কোনোভাবে যে এরা মন্দিরাকে সাপোর্ট দিয়েছে এবং এরা দালালের যে প্রস্তাবটা ছিল সেই প্রস্তাবে রাজি হয়নি, সেই জন্য কিন্তু সেই থেকে এদের রাগ। কোথা থেকে কোন এর ভিউয়ার্সগুলো তো এর মতোই জানোয়ার, এর মতোই নাগিন, এর পজিটিভ ভিউয়ার্সগুলো, আমরাও ভিউয়ার্স, আমরা নেগেটিভ ভিউয়ার্স, এর পজিটিভ ভিউয়ার্সগুলো তো এর মতোই সব বেহায়া অসভ্য। এরা কোথা থেকে খবর নিজেরা খবর পেয়ে যে ওদের বাড়ি করছে, এবার ওদের পিছনে তুমি লেগে যাও। আর এই তো সারাদিন কি করে দালাল, ভিডিও দেখে, ভিডিও করে, ইনস্টাতে কাকে ফলো করব, কার থেকে কি ইনফরমেশন নেব, আর আছে ফোন, ওকে ফোন করলাম। সঙ্গীতা ম্যাডামকেও ফোন করেছিল, সঙ্গীতা ম্যাডামকে জানা যাচ্ছে ফোন করেছিল সঞ্জয়ের এগেস্টে আরও বেশি করে বাড়ানোর জন্য। সেটাই এখন সঙ্গীতা ম্যাডামও পাত্তা দেয়নি। এখন পিঠ বাঁচানোর জন্য আবার সঞ্জয়কে কি এখন আর কুলাঙ্গা তো বলে না, ওয়াইটির দাদা, এখন ক্ষণে নাম চেঞ্জ হয়, কিন্তু ওর নাম কিন্তু ডে 1 থেকে সেই দালাল, ঘোড়ামুখী, ডাইনি, সেই গুথপা, সেই 4টে নাম ওর একদম নিজের নামের পরে এইগুলো একদম সারনেম হিসেবে একদম রয়ে গেছে। কিন্তু ওর অন্যদের প্রতি ডাকার নামগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ও কি করেছে বন্ধুরা, ও এই সঙ্গীতা ম্যাডামকে ফোন করে পাত্তা পায়নি। এদিকে ফ্রাস্ট্রেশন কোথা থেকে আসছে, দেখছে যে কেউ পাত্তা দিচ্ছে না। এদিকে টিনু আবার মাঝে মধ্যে লাত মেরে দিয়েছে, পাত্তা দিচ্ছে না। মন্দিরা তো লাত মেরেছে কবে, সেই ও কি বলতো, লোককে বলবে, ওকে একটুখানি কেউ ভালো বললে সেটাও একদম কি ভালো ভিউয়ার্স, আমাকে কি ভালোবাসছে ভিউয়ার্স। এবার ওই ভিউয়ার্স হোক, ওই ক্রিয়েটার হোক, ওই পারিবারিক
পাড়ার বন্ধু হোক বা যেই হোক, সামান্য একটুখানি ধরো ওর খুদ ধরিয়ে দিল বা ওকে কিছু বললো, ব্যাস একেবারে সাথে এই রাস্তার পাগলিগুলোর মতো। রাস্তার পাগলিদের যেরকম একটুখানি যারা মাথা ডিস্টার্ব দেখবে, অনেকে আছে, অনেক ছেলেরা রাস্তার পাশে ছেলেরা খেপায়, এই পাগলি বা যে কোনো একটা কারো একটা উটকো একটা নাম ধরে তাকে ডাকে, এবং যাতে সেই সেই ভদ্রলোক হোক ভদ্রমহিলা রেগে যায়। এ হচ্ছে পুরো সেই রাস্তার খেপাটে পাগলি। কিছু বললো ব্যাস তেলে বেগুনে। আর কতজনকে নিয়ে ওর সমস্যা। আমাদের দেখো সবারই সমস্যা, কিন্তু মেনলি ওকে নিয়ে সবারই। আমি তো এর আগেও বলি যে অন্যান্য কন্টেন্ট নিয়ে মতবিরোধ হোক সবার সঙ্গে যাই হোক, কিন্তু এই ঘোড়ামুখীর জন্য কন্টেন্ট সবার এক, সেই জন্য আমরা সবাই এক। দীপ্তিদি বলো, গীতাদি বলো, দেবশ্রী ম্যাডাম বলো, তোমার ইফিতা বলো, তোমার রিম্পা বলো, আর কাকে বলবো এরকম ঠিক মনে পড়ছে, বলে দিচ্ছি আমি। তো এদের সবার সবাই আমরা কিন্তু এক, যে এই দালালের এগেনস্টে যেতে হয়, দালালের এগেনস্টে আমাদেরকে কথা বলতে হবে, সেই একটা টপিকে আমরা কিন্তু সবাই এক। বুঝতে পেরেছো? এবারে এই যে দালাল রিয়াঙ্কাদের সঙ্গে, যেটা আসল কথা বলি, সেটিং করতে গেছিল এবং সেটিং তো সে পায়নি, উপরন্ত দেখছে এই রিয়াঙ্কাদের সঙ্গে মন্দিরাদের আবার খুব ভাব হয়ে গেছে, সঙ্গে গীতাদিও আবার খুব ভাব হয়ে গেছে মন্দিরার সঙ্গে। আসলে ভালোটা তো সবাই বুঝতে পারে, ওর সাথে রিলেশন রেখে মন্দিরা কী ভুল করেছিল সেটা তো প্রতি মুহূর্তে তো পাচ্ছে, যে ওর মতো একটা কালনাগিনীর সঙ্গে। হ্যাঁ, এবারে ভেবেছিল শুধু মন্দিরার সঙ্গে মিশবে, মন্দিরার খবর নেবে, একমাত্র প্রাণের দীপ ভাই ডাকবে ওকে, তারপর সোনা দীপ ভাই, কোন সোনাটা ভগবান জানে। তো এই ব্যাপারটাকে একেবারেই সহ্য করতে পারছে না, যে মন্দিরাকে এরা ঘিরে রেখেছে, ও এখানে ওকে লাথ মেরে মন্দিরা এদের ঘিরে ধরেছে। এবার দেখবে মন্দিরা যে বেড়াতে গেছে না দার্জিলিংয়ে, আমার ব্লগ, এবার দেখবে ওদেরকে নিয়েও পড়বে। যাকে টার্গেট করবে, যাকে নিয়ে পজিটিভ করবে, তার সাথে যদি এর অন্য অপোজিটের ক্রিয়েটাররা যদি মেলামেশা করলো বা ভিডিও করলো ভালো পজিটিভ, তাকে এত ছিঁড়ে এমন খাবে, সে যেন ওই ত্রিসীমানায় না যায়, কিন্তু সেটাও করতে পারছে না। ওই যতই লড়ছে, ওরাও তো তেমন, ওরা ছাড়বেটা কেন? এবারে রিয়াঙ্কা বিষ্ণুকে নিয়ে পড়েছে। মেন পড়ার কারণটাই হচ্ছে এবার রিয়াঙ্কা বিষ্ণুকে কাদা ছুটতে পারছে না, ওদের চরিত্রে কোনো দাগ লাগালে ওকে ওয়াইটি দেখে একেবারে ঝেটিয়ে জুতিয়ে সবাই তাড়াবে রিয়াঙ্কা বিষ্ণুর ভিউয়ার্সরা, আমাদের মতো কিছু ক্রিয়েটাররা। এবার রিয়াঙ্কা বিষ্ণুকে তাহলে কোন জায়গাটা আঘাত করতে হবে? ওরা এমনি অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল ছিল, এখন বেশ সচ্ছল হয়েছে, তো ওদেরকে আবার টেনে সেই অর্থনৈতিক দুর্বল করার ভয়টা দেখালে তবে যদি এরা একটু সাহস পায়। কিন্তু সত্যি কথাই তো, ঘরপোড়া গরু তো একসময় অনেক কষ্ট করেছে, আবার ওদের ভয় হতেই পারে যে আবার ওই দিনটা আমাদের দেখতে হবে না তো, এখন যে ভালোভাবে আছি এই দিনটা আমাদের নষ্ট হয়ে যাবে না তো। কিন্তু না, কিছু তো করতে পারবে না, কিন্তু ওই মৌখিক জবানবাণী দিয়ে যেমন এমএসএলকে অনেকটা শেষ করে এনেছে। ও অস্বীকার করে যে আমি কেন এমএসএলদের শেষ করব, আমি কেন ব্লগারগুলোকে শেষ করব, কিন্তু ও ভাবে না যে 10টা লোক না মানলেও 8টা লোক তো মানবে। একটা খারাপ জিনিসকে খারাপ বলতে, একটা ভালো জিনিসকে খারাপ বলতে আলটিমেটলি যখন অনেকবার বলা হয়, ওই যে রাম রাম করতে করতে আস্তে আস্তে দেখো না একদম লাস্টে মরা চলে আসে, সেরকম এর কিছু ভিউয়ার্স হোক বা অনেকেই হোক হট করে পা পিছলে যেতেই পারে। হ্যাঁ, সত্যি কি তাহলে এরা এইভাবেই ও নষ্ট করে প্রত্যেকটা ব্লগারের পিছনে, যেটা ও সন্দীপকেও কিছুতেই কিচ্ছু করে উঠতে পারছে না। এটা তো সন্দীপের উপর বিরাট রাগ। সন্দীপ যদি একদম চুপচাপ নরম হতো, বা সন্দীপ যদি একটা মহিলা বিশেষ করে হতো, যদি স্বামী স্ত্রী একসঙ্গে থেকে কিছু চুপচাপ থাকতো, তাহলে কি করতো, পুরো ওই সংসারটাকে ওদের ভিডিওটাকেও পুরো শেষ করতো, ওদেরকেও চ্যানেলটাকেও শেষ করতো। সেটা সন্দীপ ডে 1 থেকে বুঝে গিয়ে, হ্যাঁ, একেবারে সেই সেই পাত্তাটা না সন্দীপের বউ দিয়েছে না দিয়েছে। তো এবার রিয়াঙ্কাদের বাড়ি নিয়েও পেছনে পড়ে গেছে। একটা শিক্ষিত মহিলা রিয়াঙ্কা, তুই বলিস না তুই শিক্ষিত, পা ধুয়ে জল খাগে যা। শিক্ষিত কাকে বলে? তুই রিয়াঙ্কাকে দেখে দেখ, কত নম্র ভদ্র, কোনো দিকে খেয়াল না রেখে কে কি বললো কে কি না বললো, মাঝে মাঝে নিশ্চয়ই একটুখানি সেটা নিয়ে বলবে, কিন্তু তোর মতো নর্মাল সুন্দর ভিডিওগুলো দেয়, কত সুন্দর সুখের মুখ দেখছে, যেটা স্বপ্নেও ভাবেনি। প্লেনে করে সুরাট গেল, ওখানে আজমির ফ্যাশনে গিয়ে কিছু শ্যুট করলো, কত সুন্দর একটা লাইফ ওরা চালাচ্ছে। সেটা দেখে কিছুতেই পারছে না। শুধু ভাবে আমার ব্লগ চ্যানেল তোমরা সেভাবে দেখো না কেন, অন্যেরটা দেখো কেন এত ভিউজ হয়। আরে তোর শুটকি রে, তোর ওই ব্লগ চ্যানেল, তোর থোবনাখানা দেখতে তো আর কারোর ব্লগ দেখতে ইচ্ছা করে না। একটু পুরো মতো রাস্তার হিজড়াগুলোর মতো তোর ওই চেহারাগুলো, হ্যাঁ,
আর হচ্ছে তোর মানে শুটকি তোর চেহারা, এছাড়াও তোর ওই ভিডিওর মধ্যে তোর শুধু নেগেটিভিটি, তোর ব্লগ চ্যানেলের মধ্যে তুই নেগেটিভিটি, কোনো নেগেটিভ কিছু ছড়াবি, বাড়ি ছেড়ে দিবি, বাড়ির থেকে চলে গেলাম, কাগজ আসলো, শ্বশুর শাশুড়ি এই বললো, তো ওই ভিডিও কার ভালো লাগে রে? রোজ রোজ কন্ট্রোভার্সি চ্যানেলে করছিস, তোর পেয়ারি ভিউয়ার্সরা দেখছে, নর্মাল ভিউয়ার্সরা যারা ব্লগ দেখে তোর ওইগুলো কী দেখতে যাবে? তো রিয়াঙ্কাদের ভিউজ ভালো হচ্ছে, রিয়াঙ্কার আর্ন করছে, ও পিছনে পড়ে যাচ্ছে। এবারে রিয়াঙ্কাদের কথা বলি, যথেষ্ট শিক্ষিত ভদ্র ঘরের ছেলে মেয়ে, এত কষ্ট করে দাঁড়াচ্ছে, তারা এরকম একটা ভুল কাজ করবে বলো তো বন্ধুরা? বেআইনি জায়গায় চট করে এরকম বাড়ি করবে, যেখানে ফলাও করে ওর ভিডিও দেখা শুরু করেছি যবে থেকে, ও খালি ওই জমিটা দেখাতো, পেঁপে আনতে যেত, কি ভালো লাগতো দেখতে। আস্তে 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 সেখানে স্বপ্নের বাড়ি হয়েছে, ওই স্বপ্নের বাড়িটা এর দুঃস্বপ্ন হয়ে গেছে। আরে বাবা, ওদেরকেও আমি দমাতে পারলাম না, ওরাও বাড়ি করে নিল, পারলাম না শুধু আমি, সেই থেকে গৃহপ্রবেশের থেকে কিন্তু এ ফুসে যাচ্ছে। কি করে বাড়ি করলো তো হলো? আমি পারছি না, আমি পারছি না। তুই পারবি কি করে? তোর তো সব টাকা কোর্ট খাচ্ছে, কেস খাচ্ছে, আর তুই সব জমিয়ে রাখছিস। তুই যা কঞ্জুস, তুই ওই শ্বশুর শাশুড়িটা নিংড়াবি, ওইখানে নিংড়ে যাবি, চোখ আশা করবি কবে চোখ বুঝবে, তারপরে গিয়ে তুই তোর আসলিয়ত দেখাবি। তো ওরা ওরকম বেআইনি জায়গায় জমি কিনবে? অত সহজ? অত সহজ বেআইনি জায়গায় অত একটা বাড়ি করে নেবে? অত রক্তের জল করা পয়সা মানুষ এভাবে নষ্ট করতে যায়, যেখানে এরা এতটাই আপডেট ওয়াইটি ঘাটে, এই না যে ব্যাকডেটেড বা কিছুই জানে না শোনে না, একটা বাড়ি করে বসলো চুপারুস্তামভাবে। একটা জমি কিনে বাড়ি করছে, এত বড় একটা মানে জমিতে উপরে বাড়ি করছে, এত ফলাও করে সেই বাড়ি দেখাচ্ছে, আর সেই বাড়ি বেআইনি হয়ে গেল। এত সাহস কোনো মানুষের আসে? ওরাও তো জানতে পারে যে এই যদি জানাজানি হয়ে যায় যে আমি এরকম জায়গায় বাড়ি করছি, তাহলে 2-4 জন আশেপাশে লোকেরাই খুঁচিয়ে দেবে, তারা এসে আমার বাড়ি ভেঙে দেবে। এটা কখনো হতে পারে? হয়তো হ্যাঁ, এরা অনেক ভুল করেছে, এদের মন্দিরাকে সাথ দেওয়া উচিত হয়নি, কারণ জানতে পারেনি তো যে এই কালনাগিনী কোনোভাবে জেনে যাবে। আর এই কালনাগিনী যদি জানে এই মন্দিরের আশেপাশে কেউ গেছে ওকে সাপোর্ট করার জন্য, তাকে মানে ধুলোয় মিশিয়ে দেবে। আর রিয়াঙ্কার যে এই যে কষ্টের অর্জিত এই যে বাড়ি, এইগুলো যে ও সহ্য করতে পারবে না, এটা জানাই কথা। ওরা সেটা বুঝতে পারেনি, আর এই মন্দিরা ওকে ঠকিয়ে নিয়েছে, মন্দিরা ওকে পুরো দামে ইউজ করেছে। আর এই হারামজাদি একটা গ্যাস ওরা যদি অত বড় একটা বাড়ি করতে পারে না, 3 বার্নারে গ্যাস ওভেন কেনাটা না ওদের কাছে কোনো ব্যাপার না। শুধু ওদের ভিডিওগুলো দেখবি, ওরা খুব শিগগিরই ওরা গ্যাস কিনতোই, একটা ওভেন একটা কিনতোই, ওদের মুখে ছুঁড়ে মেরেছে, এই মেরেছে। তোর ভিডিওগুলো মানে ভাষাগুলোই তোর একদম মানে বলিস না সত্যবাদী, তাই নেওয়া যায় না, সত্যবাদী নেই, যে এই কথাগুলো বলি সেগুলোই নেওয়া যায় না। মন্দিরে একটা গ্যাস ওভেন দিল বলে রিয়াঙ্কারা সমস্ত কিছু ভুলে গেল? এটা কি সম্ভব? তো রিয়াঙ্কাদের নিয়ে তুই আবিজাবি কথা বলার আগে দুবার ভাব, তোর কি হবে লাস্টে। তোর এই ভিডিওটাও না প্রাইভেট করতে হয়, একটার পর একটা তুই ইনফরমেশন দিবি, দিয়ে ফুস হয়ে যাবি, ফুস হয়ে ভুলভাল ইনফরমেশন দিয়ে ভিউজ কামাবি, তারপরে গাতনটা খাবি, গাতনটাকে ফুস হয়ে সেই ভিডিওটা প্রাইভেট করে দিবি, আর কোনো উত্তর নেই। কেন ভিডিওটা প্রাইভেট করলাম, কোনো উত্তর নেই। যে কটা চ্যানেলের পিছনে হাত ধুয়ে পড়ছে, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অনেকেই আছে, আমরাও আছি, যে কটা চ্যানেলের পিছনে পড়ছে হাত ধুয়ে, সেই কটা চ্যানেলের পিছনে একদম দিন রাত যখন দেখছে যে এই তো ভিউজ হচ্ছে, একটা ভিত্তি ভিউজ হলো, দুটোতে ভিউজ হলো, নে এবার এটাকে নিয়ে পড়, সকাল বিকাল দুপুর পর পড়ে একদম মানে পিয়াকে যেরকম একদম চরম লেভেলে নিয়ে গিয়ে শেষ করেছে। ব্লগারদেরও টুকটাক ভুল তো থাকেই, সেই ভুলগুলোকে তাড়িয়ে পিয়াকে মানে না দিল ছেলেটাকে ঠিকমতো বিএমটি করানোর জন্য টাকা জোগাড় করতে, না পিয়াকে শান্তিতে থাকতে দিচ্ছে। পিয়াও কিছু ভুলভাল করে ফেলছে, ভুলভাল ভিডিও করে ফেলছে, মুখ লাগাচ্ছে। এবার পড়েছে রিয়াঙ্কাকে নিয়ে। রিয়াঙ্কাকে আমি একটাই এই ভিডিওটা আমি আজকে অবশ্যই ট্যাগ করব। একটা কথাই বলবো, যদি রিয়াঙ্কা তুমি আমার ভিডিও দেখো, ছোট বোন তুমি, একটা কথাই বলছি, দালালের ভিডিওর কিন্তু রিপ্লাই ভিডিও কিচ্ছু দেবে না, তাহলে তোমাদের এই যে সুখের সংসারটা না ছাড়খাড় করে দেবে এই দালাল। এই একটাই কথা আজকে আমি বলে যাচ্ছি, দালালকে কিছু রিপ্লাই দেবে না। এবারে আসি গীতাদিকে নিয়ে। গীতাদির যে ওই একটা বয়স্ক মানুষ, হ্যাঁ খুব একটা বয়স্ক উনি নন, যেহেতু উইডো, এবং ভিডিওতে আমরা যেটা দেখি অরিজিনালি কিন্তু সেরকম দেখা যায় না। এটা আমি এর আগেও বলেছি, মিটআপে গিয়ে আমি দেখতে পেয়েছি যে এই সব ক্রিয়েটারদের ভিডিওতে একরকম দেখি, ওখানে গিয়ে কিন্তু একদমই অন্যরকম। এই শুটকিকেই তো ভিডিওতে যেটুকু তোমরা চর্বি আর গালে দেখতে পাও না, সামনাসামনি দেখলে বুঝতে পারবে, না আসে গালে চর্বি, আর ওই রঙের উপরে কচড়া যে মেখেছে,
মানে এখান দিয়ে কত যে মেখে ভিডিও করতে বসে, আর ওখানে যে কত চড়া মেরে গেছিল তার কোনো ইয়াত্তা নেই। গীতাদির মতো মহিলাকে ওর নাকি শুধু গালাগালার খিস্তি দিতে ইচ্ছা করে, বলে বয়স্ক লোকদের সম্মান দিতে ইচ্ছা করে, গীতাদিকে দেখলে ওর খালি গালাগাল দিতে ইচ্ছা করে। কেন জানো? ওর এই যে পোরগুলো গীতাদি খুলে যাচ্ছে, ও গীতাদির মেয়েকে অ্যাটাক করছে। ও কী ভাবছে যে অ্যাটাকের চোটে কিছু মনে করো না, ওই ঘরে এসিটা একটু ডিস্টার্ব করেছে, একটু ওটা নতুন এসি ইনস্টল করছে বলে একটু আওয়াজ হচ্ছে, সকাল থেকে এটা চলছে, কখন ভিডিও করব বলো, তো একটু ক্ষমাখিন্না করে নিন আওয়াজটা, সেটাই বলার। যে গীতাদিকে ও ভাবছে যে এটা ওটা বলি বয়স্ক মানুষ, ভিডিও করা বন্ধ হবে, একটা কম্পিটিটর তো আমার চলে যাবে আমার কাছ থেকে, কারণ গীতাদির ভিউজ ওর থেকে বেশি হয়। এর আগেও বলেছিল গীতাদিকে যে ভিউজ তো বেশি হয়, ইফিতার ভিউজ তো বেশি হয়, মানে সবার উপরে জ্বলন, কার উপরে জ্বলন, কার সঙ্গে পাঙ্গা নেবে বুঝতেই পারে না। এদিকে কারোর ভিডিও দেখে না, এদিকে সবাইকে শত্রু বানিয়ে বসে আছে। আমাদের যেরকম টুকটাক এদিক ওদিক মানে কন্টেন্ট আমরা সবাই ম্যাক্সিমাম, কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেগেটিভ কন্টেন্ট কিন্তু এই দালাল। কিন্তু এই দালাল কতজনকে হাতড়িয়ে বেড়াচ্ছে, কোন দিকে সামাল দেবে? একদিক দিয়ে সামাল দিচ্ছে, জল আরেক দিক দিয়ে ঢুকে যাচ্ছে, যখন জল ঢুকে এদিকে সামলাচ্ছে, ওদিকে জল ঢুকে যাচ্ছে। গীতাদির উপর ওর মানে কনস্ট্যান্ট রাগ অনেক দিন ধরে ফুসছে, যার জন্য আমিও আগে কিছু কথা বলতে বাধ্য হলাম। কি নোংরা ভাষায় গীতাদিকে কোথায় রস দেখেছে, কি দেখেছে, কোথায় দেখে, আর সেই গীতাদিকে একটাই কথা বলবো যে তুমি যে তোমার এই অত্যাধিক এক্সেস রসগুলো একটু গিয়ে এই নগর ঠাকুরে পৌঁছে দিয়ে এসো। এই যদি একটু আস্বাদন করে যদি এর শরীরে কিছু আসে, তারপর যদি কিছু দেখতে পাই যে বাচ্চাদের এত অ্যাটাক করে না, সত্যি আমরা যে কি ফেলি ওর এখানে ওয়াইটিতে সবাই, যে ওর একটা বাচ্চা নেই, যে ওই শিক্ষাটা পাচ্ছে না। সবার ছেলে মেয়েকে, গীতাদির দুটো মেয়ে এত নম্র ভদ্র শান্ত, সেগুলোকে নিয়ে কি করে অ্যাটাক করবে? গীতাদির উপর রাগটাও মেটাবে কি করে? একটাই, হয় তাকে নোংরা বানাও, আর না হলে তার ছেলে মেয়েদের নোংরা বানাও। ওর এই একটাই উদ্দেশ্য, যে কোনো ক্রিয়েটারের উপর রাগ মানেই তার ক্যারেক্টার খারাপ। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের উপর তোর রাগ, সবার ক্যারেক্টার খারাপ রে, সবার। তোর ইফসিতার খারাপ, গীতাদির খারাপ, তোমার রিম্পার বরের খারাপ, রিম্পার মায়ের স্বভাব খারাপ, মানে সবাই খারাপ। মানে তোর এগেনস্টে মুখ খোলা মানেই তুই হচ্ছি তার স্বভাব খারাপ। একমাত্র ওয়াইটিতে স্বচ্ছ ধরচাপটে হচ্ছে তুই হচ্ছি। তো গীতাদির থেকে একটু ঢেলে নিয়ে যাস বাটিতে করে, বোতলে করে, গঙ্গা জলের মতো একটু রস আস্বাদন করিস, দেখ তাতে যদি কিছু হয়। আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, এই যে নোংরা মেয়েটা না বিয়ের আগে নোংরামো করে এসেছে, আমার যেটা মনে হয় নোংরামো করে এসছে। আর এছাড়াও আমার মনে হয় কি জানো তো, এর হাজবেন্ডটা বোধহয় হিজড়া, বলতে বাধ্য হলাম, ওটা বোধহয় হিজড়া বলেই ও মানে স্যাটিসফাইড হয় না। আর এই বউয়ের অত্যাধিক রস, তখন কি করবে, তখন পুরো পাগলা হয়ে যায়, মানে রসটাকে মানে কি নষ্ট করতে পারে না। ভাইয়ার কাছে গেছিল, ভাইয়া দেয়নি, ভাগ্নে খেয়ে দিয়েছে, এবার সেই জন্য উতলা হয়ে সবার শরীরে রস দেখতে পায়, আর মানে পুরো মাথাটা মানে মাথায় উঠে গেছে, মানে ওই রস নিংড়াতে না গিয়ে পুরো মাথা থেকে উঠে বেরিয়ে যাচ্ছে। খারাপ কথাটা বলতে না আজকে বাধ্য হলাম। গীতাদিরকে অনেক দেখিস না, কিছু হলে গীতাদির খুব রস, কোথায় ও দেখিয়েছে আর কিভাবে ওর এই রস নিয়ে হাজবেন্ডকে হত্যা করেছে। ভাগ্যিস আর কি গীতাদির হাজবেন্ড নেই, তাই তোর একটু বলতে সুবিধা হলো বল। ভাগ্যিস গীতাদির মেয়েটি সংসার করেনি, তাই তোর একটু সুবিধা হলো। ভিডিওর বাইরে গিয়ে তুই সঠিক বার্তা দিবি, এই তো তোর সঠিক বার্তা দেওয়া। সংসার করেনি তো করেনি, তুই কনসা সংসার করছিস, কি সংসার তোর এটা? ওর ওই সংসারের কেথায় আগুন। এই সকালবেলা উঠে ওই নাইটি পরে ঘর মোছা, বাসন ধোয়া, শ্বশুর শাশুড়ি নামে নিন্দা করা, আর বরকে যা হোক খাইয়ে দূর করে দিয়ে এবার পিন্ডি চটকাতে বসো, এর নাম সংসার? ছেলে মেয়ে হতো, বাইরে যাওয়া হতো, যা কার স্কুল, কার পরীক্ষা, কার পড়া, কার শোনা, কি হবে তোর এত পয়সা রোজগার করে? কার পেছনে ঢালবি? ওই ট্রিটমেন্ট হয়ে গেছে বন্ধ, ওই বন্ধ জায়গা, বন্ধ নালি তো আর ফাঁকা করতে পারলি না, আর পারবিও না ফাঁকা করতে বোধহয় এই জন্মে। আর সব ফলস দেখিয়ে দিয়েছিলি। কারণ আমরা চাই যে এবার তোর সত্যি কিছু না হোক, কারণ সত্যি এইরকম একটা কাল নাগিনীর পেটে তো আরেকটা কাল নাগিনী এসে জন্মাবে এখানে, তাই নয় কি? কাল নাগিনী পেটে তো আরেকটা কাল নাগিনী জন্মাবে। এবার তুই নষ্ট করেছিস ওয়াইটিটাকে, আর তোর ওই সুন্দর পরিবারটাকে, শ্বশুর শাশুড়ির পরিবারটাকে শেষ করেছিস। তোর যে কাল নাগিনী জন্মাবে, ছেলে হয়ে জন্মালে সে একটা বউয়ের জীবন নষ্ট করবে, তোর পেটে একটা মেয়ে জন্মালে সে গিয়ে অন্য সংসার নষ্ট করবে। সুতরাং যেরকম তুই আছিস তোর ওরকম থাকাই ভালো। আর যদি তুই প্রেগনেন্ট হোসও, মা হলে তুই এত পিন্ডি চটকাবে কি করে? এই জন্য শিখে ভাগ ইচ্ছে তোরও নেই। আর বয়সের তো মানে সেদিনকে তো কোনো উত্তর দিলি না, যখন 40 বছর বললো সঙ্গীতা ম্যাডাম, সবারই 40 হয়ে গেছে, ওই কোনো উত্তর দিলি না। তো আমি এক্সপেক্ট করেছিলাম তুই কিছু উত্তর দিবি,
সেটা নিয়ে পরেও তো কিছু বললি না, কোনো ক্ল্যারিফিকেশন দিলি না যে না আমার তো 40 বছরের নিচে, আমার তো মার তো 32, মার তো 32, আমার বাও কি তাও, মা বলে, আমি বলি বাও কি তাও, মা বলে আও কম। তো গীতাদির থেকে একটু বোতলে করে রস নিয়ে আসি, সেই রস আস্বাদন করে দেখ আবার তোর কিছু হয় কিনা অন্য জায়গায় গিয়ে। কারণ আমার যেটা মনে হয় ওই ভেরু মনে হয় নপুংসক হিজড়ে, এই জন্যই ও কিচ্ছু করতে পারছে না। ওই জন্য মানে যতই ট্রিটমেন্ট করা যা করা, আসল জায়গাটাই তো মানে কিছু হয়ে উঠতে পারছে না। ওই জন্য এদিক ওদিক খালি মুখ মারতে বেরোয়। আর অন্য লোকেদের বাচ্চা, অন্য লোকেদের ফ্যামিলি দেখলে ও মানে আক্রোশে ছড়পড় করে। তো গীতাদিকে আমি বলবো, আমি আজকে গীতাদিকে অ্যাটাক করবো, কোনো জীবনে আমি করি না। যে এ যত পেছনে লাগবে, এর এগেস্টে তুমি কখনোই থামবে না বা দুর্বল হবে না। কন্টিনিউয়াস ভিডিও আমি যাও, কন্টিনিউয়াস দেখি কত দূর বাড়তে পারে। এবার কমেছে না, পিয়াকে নিয়ে থেমেছে না, মন্দিরাকে নিয়ে থেমেছে না কিছুটা হলেও, তো তোমাকে নিয়েও থামবে, সবাইকে নিয়ে থামবে। সুতরাং যাদেরকে নিয়ে ভিডিও করবে, ইফরিতা হোক, রিম্পা হোক, ওরা তো থামবেই না, ওরা কিছুতেই থামবে না। আমি আশা করবো গীতা দিয়েও থামবে না। দিনে জটা করে নামাবে তোমাদের এগেস্টের সাথে সাথে দেন ভিডিও নামাবে। আমরা আছি, সবাই সবার হাতে হাত দিয়ে এই দালালের এগেস্টে অবশ্যই লড়াই করব। এই দালালের মতো বদমাইশ ওয়াইটিতে থাকা একেবারেই উচিত না। আর রিয়াঙ্কা বিষ্ণুকেও লাস্টবার আমি আরেকবার বলবো, দালালের এই ভিডিওর কোনো রিপ্লাই ভিডিও যেন না আসে। অ্যাজ ইফ একদম মানে চলফট করে একদম এর ভিডিওকে চলফট করে উড়িয়ে দেবে। তোমরা যেরকম ভিডিও, সুন্দর ভিডিও করছো সেভাবে ভিডিও দেবে। এই নোংরা দালালের লেজে কিন্তু পা দেবে না। এ কিন্তু নাগিন সাপ, ছোবল মারবে। তোমরা অত্যাধিক ভদ্র, এর এই মুখের ভাষা সবাই নিতে পারে না, তোমরাও নিতে পারবে না। বি কেয়ারফুল, হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।